নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে বিজিত তো সবকটার উপর যেহেতু উৎপাত করছিল, তো সেই জন্য জিৎ মুখার্জি ওর মেয়েকে বাঁচানোর জন্য বিজিতের মাথায় রিভলভার ধরেছে। তো বিজিত তো সোনার পাত্র নয়, বলছে রিভলভারটা নামান। বলে না, নামাবো না, কিছুতেই নামাবো না। তখন বিজিত বলছে ঠিক আছে, রিভলভার নামাবেন না তো? ওর একটা লোককে বলে যা গিয়ে একটা বাচ্চাকে উড়িয়ে দে, যা গুলি করে দে যা। তো লোকটা চলে যায়। তো যেই লোকটা গেছে সোজা একেবারে গুলি করতেই গেছে, তখন পরশুরাম এসে লোকটাকে শ্যুট করে দেয় আচ্ছা করে ধোলাই দিয়ে। তো এবার তো ভেতরে সবাই ভয় পেয়ে যায়। বিজিত বলছে শুনলেন তো, গুলির আওয়াজ শুনলেন তো, ভালো লাগলো, একটা বাচ্চা গেল। তো এবার কি করবেন? জিৎ মুখার্জি তো তাও বন্দুক নামাবে না, কিছুতেই নামাবে না। আর ওদিকে পরশুরামদের সঙ্গে পরশুরাম আর তটিনী কিন্তু একদম ফুল অ্যাকশনে নেমে পড়েছে। আর ওদিকে বাইরে বলরাম আর মায়া দাঁড়িয়েছিল। ওরা বলছে মনে হয় অ্যাকশন শুরু হয়ে গেছে, চল তাড়াতাড়ি আমাদেরকে এক্ষুনি যেতে হবে, চলো। এই বলে ওরাও ভেতরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেয়। এরপরে বিজিত বলছে কি হলো, বন্দুকটা নামান। নামাবেন না? দেখুন, না নামালে কিন্তু প্রত্যেকটা বাচ্চার মরার দায় আপনাদের উপরেই যাবে। তো কর্ণ চ্যাটার্জি বলছে চুপ করো, আমি কোনো গুলিগোলা চাই না কিন্তু। বলে আরে আপনি চুপ করুন, আপনি কত কী করেছেন স্কুলে। কর্ণ চ্যাটার্জি বলছে এটা আমার স্কুল, আমি জানি আমি অনেক কিছু করেছি, কিন্তু গোলাগুলি কিন্তু আমি কখনো করিনি, খবরদার এই সব কিছু কিন্তু করবে না। দেখা যাচ্ছে কর্ণ কবির সবেরা ভালো হয়ে গেছে, আর বদমাশ এখন বিজিত, আর এদিকে বিজিতের দলে বাবিন এসছে, এটাই। তো জিৎ মুখার্জি তো কিছুতেই রিভলভার নেওয়াবে না, আবার পাঠিয়েছে গুন্ডাকে। ফোন করে বলছে যা গুলি করে দে, গুলি করে দে, আরেকজনকে উড়িয়ে দে। এই বলে সেই গুন্ডাটা গেছে, উল্টে তটিনী আর পরশুরাম এমন মার মেরেছে, মেরে মানে ফোন করেছে তো উল্টে দিয়েছে মেরে ওদেরকে। তখন বিজিত ফোন করেছে, বিজিতের ফোনটা তটিনী রিসিভ করেছে, কোনো কথা বলছে না। বিজিত বলছে উড়িয়ে দে, উড়িয়ে দে। তটিনী তখন পরশুরামের কানে ফোনটা দেয়, পরশুরামও শুনতে পায়, আর পরশুরাম গুলি করে ওরই গুন্ডাকে উড়িয়ে দেয়। ও ভেবেছে মনে হয় আরেকটা বাচ্চাকে উড়িয়ে দেওয়া হয়েছে, খুব খুশি। আর ভেতরে ওরা তো সবাই ভয় পেয়ে গেছে। এবার তটিনীর মাথার উপরে কিন্তু বন্দুক ধরে ফেলেছে। আর সেই সময় তটিনীকে যে রিভলভার ধরেছিল তটিনীর মাথায়, বলরাম এসে তাকে শ্যুট করে দেয়। বিজিত বলছে কি ব্যাপার, তিনটে গুলির আওয়াজ কেন, তিনটে গুলির আওয়াজ কেন? বুঝতে পারছি না তো, আমি তো অর্ডার করিনি। তো তখন সঙ্গে সঙ্গে গুন্ডাকে ফোন করেছে, বলছে কী হলো, আরেকটা গুলির আওয়াজ কিসের জন্য হলো? উড়ি দে বাচ্চাগুলোকে আরও উড়া। এরম করতে করতে আরেকটা গুলি মেরে দেয়, মানে পরশুরাম তটিনী আরেকটা গুলি করে। তো বিজিত ভাবে মনে হয় 4টে বাচ্চা মরেছে, তাই 4টে গুলি চলেছে, এরকম ব্যাপার। তো বলছে এই বাচ্চাগুলোর মরার দায় কিন্তু আপনাদের উপরেই। কর্ণ চ্যাটার্জি বলছে আপনার উপরেও, আপনি তো মাথার উপরে বসে আছেন না বোর্ডের। আর লহরীকে বলছে আপনারও, আপনি তো স্কুলের প্রিন্সিপাল। ওরা তো সবাই মিলে না করছে এরকম করো না, এরকম করো না, কিন্তু বিজিত তো সোনার পাত্র নয়। ও সমানে বলছে আমার মাথার থেকে রিভলভার নামালে কিন্তু আমি সব কটা বাচ্চাকে মেরে দেবো। তখন আয়ুষিয়া সহ্য করতে না পেরে বলছে রিভলভারটা নামাও বাবা, রিভলভারটা নামাও। বলে না, আমি নামাবো না। বলে রিভলভারটা নামাও। প্রাচী বলছে রিভলভার নামালে কী হবে বুঝতে পারছিস? মানে প্রার্থনা বলছে, বলে আমি বলছি তুই রিভলভারটা নামাও। তখন জিৎ মুখার্জি কী করবে, রিভলভারটা নামিয়ে নেয়। আয়ুষী বলছে চলো, যেখানে নিয়ে যাও আমাকে নিয়ে চলো। তখন বিজিত বলছে এই চুপ, একদম চুপ, একটাও কথা না, যেটা আমি বলবো সেটা করতে হবে। এই বলে ওকে হাত ধরে নিয়ে যাচ্ছে। আর ওদিকে বাবিনকে বলছে বাচ্চাগুলোকে তুলতে, মানে তটিনীর বাচ্চারা ওদের সাথেই আছে, তাই পিকো আর লাট্টুকে তুলতে বলছে। তো বাবিনও সেই মতো করে তুলে নেয়, তুলে নিয়ে ওদেরকে নিয়ে বাইরে চলে যায়, আর দরজা লাগিয়ে দেয় বাইরে থেকে। তো এরা সবাই ভিতরে বন্দি হয়ে যায়, ফুল ফ্যামিলি একেবারে। আর ওদিকে নিয়ে যাচ্ছে বিজিত, নিয়ে যেতে যখন লবিতে পৌঁছেছে কী ব্যাপার, এখানে বাচ্চারা কোথায় গেল, কেউ তো নেই এখানে, কী ব্যাপার, কী হলো, অবাক হয়ে গেছে। তো এদিক ওদিক দেখতে দেখতে বিজিতকে পেছন থেকে এসে পরশুরাম মারতে থাকে। তো খুব মারছে, এবার বাবিনও চলে আসছে। বাবিন পরশুরামকে মারতে গেলে দুটোকে একসাথে পরশুরাম পিটাচ্ছে। তো খেতে 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 এবার বিজিত কী করেছে, বন্দুকটা উঠিয়ে নিয়েছে আয়ুষীর মাথার উপরে। বলছে এই মেরে দেবো কিন্তু, মেরে দেবো কিন্তু। এই বলে বাচ্চারা দৌড়ে ওর মায়ের কাছে এসছে, তটিনীর বাচ্চাদেরকে ধরেছে। পরশুরাম বলছে বাচ্চাদেরকে নিয়ে তুমি বাড়ি চলে যাও। আর আয়ুষকে নিয়ে কিন্তু বিজিত বেরিয়ে যায়। আর পরশুরাম বলরাম আর মায়াকে বলছে ফলো করতে আয়ুষীকে বাঁচাতেই হবে। তটিনীকে বলছে চলে, তটিনী বলছে আর তুমি? বলে আমি আয়ুষীকে বাঁচিয়ে নিয়ে আসছি। তটিনী বলছে ওকে বাঁচিয়ে ফিরেও কিন্তু, যে করেই হোক। তো এই বলে পরশুরাম বেরিয়ে পড়ে। এবার তটিনী ঘরে, ওর পরিবার বন্দি আছে, সবাইকে ওপেন করে দেয়। তো সবাই তো তটিনীর সাথে মানে লাট্টু পিকোকে দেখে অবাক। বলে তটিনী তুমি? বলে হ্যাঁ, আমি আর আমার স্বামী মিলে সব বাচ্চাদের বাঁচিয়ে নিয়েছি, ভয়ের কোনো কারণ নেই। তো বাচ্চাদেরকে এবার লহরী আদর করছে। তো বলছে, তটিনী বলছে এই যে বাকি বাচ্চারা, তো বাকি বাচ্চাদেরকে ওখানে নিয়ে আসে। বলে বাকি বাচ্চারা টোটালি সেফ আছে, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো এবার ভিতরে সবাই বলছে তাহলে গুলির আওয়াজ পেলাম যে? বলছে ওটা আমি আর আমার স্বামী গুলি চালিয়েছি, ওই শয়তানদের মেরেছি, তাই বলছে। তো সবাই তো এবার একটু মানে রিলিফ পায়। তটিনীকে ধন্যবাদ জানালে তটিনী বলছে এটা আমাদের ডিউটি, ধন্যবাদ জানানোর কিছু নেই, মানে কর্ণ চ্যাটার্জি ধন্যবাদ জানাচ্ছিল তাই বলল। ওদিকে পরশুরাম তো একদম গাড়ির পেছনে গাড়ি ফলো করছে। তো যেতে যেতে ওদিকে আয়ুষী বলছে ছাড়ো আমাকে, ছাড়ো। আর গাড়ির মধ্যে বাবিনও আছে, তো নিয়ে যাচ্ছে আয়ুষীকে, কিছুতেই ছাড়বে না।
তো এবার পরশুরামরা পিছন করতে করতে সিগন্যালে পড়ে যায়। তো দুটো গাড়ি সিগন্যালে, এবার পরশুরামরাও এগোতে পারছে না আর বিচিত্রাও কিন্তু এগিয়ে পালাতে পারছে না। এবার পরশুরামরা গাড়ি থেকে নেমে পড়ে। এবার নেমে পরশুরাম, মায়া, তারপরে বলরাম ওরা তো দৌড়ে চলে আসছে এই গাড়ির দিকে। এটা বিচিত্রা দেখতে পেয়েছে, তখন বিচিত্রাও কিন্তু গাড়ি থেকে নেমে পড়ে, নেমে পালাচ্ছে রাস্তা দিয়ে। আর ওদিকে পেছনে পরশুরামরা দৌড়ে দৌড়ে আসছে। ও মা, কিছুটা গিয়ে দেখে যে একটা গাড়ি হঠাৎ করে চলে আসে। সেই গাড়িতে আর কেউ নয়, সেই গাড়িতে স্বয়ং তটিনী, মানে আরেক রূপ তটিনী যে দেখা যাচ্ছে, সেই রূপে তটিনী এসে ওদেরকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায়। তো পরশুরাম বলছে, না না, এটা হতে পারে না, এটা হতে পারে না, কিছুতে হতে পারে না, আমি যেটা দেখলাম তোরাও সেটা দেখলি? বলে হ্যাঁ। বলে এটা হতে পারে না, তটিনী এখানে কি করে আসতে পারে, তটিনী তো স্কুলে আছে। সঙ্গে সঙ্গে ফোন করে প্রিন্সিপালকে। প্রিন্সিপাল বলছে, হ্যাঁ বলুন। বলে তটিনী কোথায়? বলে তটিনী ও তো বেরিয়ে গেছে, আসলে বাচ্চাদের ক্লাস শুরু হয়ে গেছে, সব বাচ্চাদের ফিরিয়ে দিয়ে সবাইকে সেফলি পৌঁছে দিয়ে তটিনী কিন্তু বাড়ি মানে চলে গেছে আর কি। বলে কোথায় গেছে? বলে কোথায় আর যাবে, বাড়ি যাবে হয়তো। তবে হ্যাঁ, আপনারা সবাই কিন্তু অবশ্যই চলে আসবেন। হ্যাঁ, আজকে আমার স্বামী মানে কর্ণ চ্যাটার্জির কথা বলছে, সে ট্রিট রেখেছে সবার জন্য বউয়ের জন্মদিন উপলক্ষে। তো পরশুরাম তো ফোনটা রেখে দেয়, কিন্তু পরশুরামের প্রশ্নে কিন্তু লহরী চ্যাটার্জি অবাক হয়ে যায়। তো বলছে এটা কী করে সম্ভব, স্কুলে নেই, কোথায় আছে তাহলে? পরশুরাম বলছে বাড়ি বাড়ি চল চল, সময় নষ্ট না করে এক্ষুনি বাড়ি যেতে হবে। এই বলে ওরা মানে পরশুরাম নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়, এটা দেখার জন্য যে তটিনী সেখানে আছে কিনা। আর এদিকে মানে ইয়েকে, আয়ুষীকে নিয়ে গেছে একটা ঘরে, বিছানার মধ্যে ছুঁড়ে ফেলেছে। তো বলছে যে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, কেন আমার সাথে এরকম করছো? বলে তোমাকে আমি বিয়ে করব, বিয়ে করে সিঁদুর পরিয়ে পায়ে আলতা পরিয়ে সেখানেই পুঁতে দেবো যেখানে আমি শিবানীকে পুঁতেছি, পরশুরামের বোনকে, তাই বলছে। তো এবার বলছে না, এটা কিছুতেই হতে পারে না। তো ওর কথা তো শুনছে না। তখন বাবিনকে বলছে আয়ুষী, তুই এটা কেমন করে করতে পারিস? তুই তো আমার আত্মীয় হোস, তুই আমার স্বজন হোস, তুই আমার নিজের দাদা হয়ে তুই এমনটা কী করে করতে পারিস? তখন বলছে ছাড় আমাকে। বলে না, তাহলে তুই আমাকে একটা কথা বল যে ওখানে ছোটদি ভাই কী করছে, বলে তটিনী কী করছিল, তটিনী গাঙ্গুলি। বলে আমি জানি না। তো বলছে ছোটদি ভাই তো স্কুলে ছিল, তাহলে এখানে কি করে এলো? বলে আমি জানি না, আমি আদার ব্যাপারই, জাহাজের খবর রেখে আমি করবো কি, চুপচাপ বস সেখানে, তাই বলছে। বলে বাবিন আর বিজিত মিলিয়ে ঘরবন্দি করে চলে যায় আয়ুষীকে। আর আয়ুষী ভেতর থেকে চিৎকার করতে করতে থাকে, খোলো খোলো দরজা, খোলো দরজা খোলো। এবার তো পরশুরামরা বাড়ি পৌঁছে গেছে, সবাই মিলে গিয়ে তটিনীকে দেখতে পাচ্ছে না। আর ওদিকে মানে কর্ণ চ্যাটার্জির দেওয়া শাড়ি পরিয়ে আরাধ্যা তার শাশুড়ি মাকে সাজিয়েছে, মানে লহরী চ্যাটার্জিকে। বলছে কেমন লাগছে বলুন আপনার স্বামীর দেওয়া? বলে স্বামী না ছাই, মজা করছে। তো তখন পরশুরাম ফোন করেছে, বলছে আপনি তো বললেন তটিনী বাড়িতে আছে, কই বাড়িতে নেই তো? বলে পৌঁছে যাবে, বাড়িতে ভালো করে খুঁজো, না হলে পৌঁছে যাবে, আপনি এইভাবে খোঁজ করছেন কেন? ও যথেষ্ট ম্যাচিওর, ও ঠিক পৌঁছে যাবে। বলে না, আমি তটিনীকে রাস্তায় দেখেছি। বলে কি? দিয়ে চুপ করে যায়, বলে না কিছু না, বলে ফোনটা রেখে দেয়। তো লহরী তো অবাক হয়ে যায়, পরশুরামের কথা কিছু বুঝতে পারছে না। তো এরপর বলরাম বলছে, তুই সবাইকে কেন বলছিস যে তটিনী বৌদিকে দেখেছিস? বলে আরে ওটা তো তটিনী ছিল, আমি তো ঠিক কথাই বলছি। মায়াকে বলছে, মায়া বলে তো ওটা তটিনী ছিল না? বলে হ্যাঁ, ওটা তটিনী বৌদি ছিল, তাই বলছে। বলে এটা কী করে পসিবল, এক দেহে দুটো রূপ নাকি দুটো আলাদা আলাদা মানুষ? আমি তো কনফিউজড হয়ে যাচ্ছি, বুঝতে পারছি না। এরপরে তটিনীকে ফোন করেছে, তটিনী তুমি কোথায়? তখন বলছে এই তো আমি দরজায়, দেখছো তটিনী ঢুকছে। বলে কী ব্যাপার, তুমি কোথায় ছিলে? বলছে আর বলো না, স্কুলে সব বাচ্চাদের যখন ক্লাস শুরু হলো তখন ওখান থেকে বেরিয়ে আমি বাড়িতেই আসছিলাম, তারপর ভাবলাম যে রিফিউজি মার্কেট থেকে একটু মার্কেটিং করি, কারণ ওই সামনে মাদার্স ডে আসছে না, জানো তো বাচ্চারা কীরকম লাফালাফি করে। তাই আমি পিকোর জন্য খুব সুন্দর একটা ড্রেস নিয়েছি আর লাট্টুর জন্য একটা খুব সুন্দর জামা নিয়েছি। বলছে কি বলছো তুমি? বলে হ্যাঁ, মার্কেটিং করলাম, কিন্তু জানো তো একটু টাকা খরচা হয়ে গেছে, 3,000 টাকা খরচা হয়ে গেছে। বলে তুমি টাকা খরচা করে ফেললে? বলে হ্যাঁ জানি, মাসের শেষ, ও আমি সামলে নেবো, তুমি চিন্তা করো না, আমি ঠিক সামলে নেবো। তো বলছে তুমি সত্যি মার্কেটিং করতে গেছিলে? বলে হ্যাঁ। তো মায়া বলছে বৌদি তুমি কোনো গাড়িতে ছিলে না, মানে আপনি কোনো গাড়িতে ছিলেন না? বলে না, কেন গাড়িতে থাকবো? বলরাম বলছে সত্যি ছিলেন না? বলে হ্যাঁ। পড়াশোনা বলছে ঠিক করে মনে করে দেখো, গাড়িতে ছিল না? বলে আরে বাবা, আমি গাড়িতে ছিলাম না, কি হয়েছে তাতে? গাড়িতে থাকলে আমি বলতাম না যে আমি গাড়িতে আছি? কি আশ্চর্য, এভাবে বলছে। তো সবাই তো অবাক হয়ে যাচ্ছে কথাবার্তা শুনে। তো তটিনী বলছে গাড়ির মধ্যে থাকলে আমি বলতাম না, বলবো না বা কেন? আমি বুঝতে পারছি না, অসুবিধাটা কোথায় বলো তো? এরকম বলছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এ পর্যন্ত। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।